অবশ্যই মানসিক সাপোর্ট তো দেওয়ার ট্রাই করি, আমি কখনো ভেঙে পড়তে না করি। ক্রিকেট তো আমাদের হার্টের ভিতরে, তো ক্রিকেটের সাথেই আছি, বাট অ্যাক্টিভিটিস থেকে একটু দূরে আছি। দূরে থাকার কারণটা হচ্ছে অনেক রিজনই আছে। সবচেয়ে বড় রিজন হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব বাজে থাকার কারণে ক্রিকেটটা কন্টিনিউ করতে পারছি না। আর অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমাদের তো খুব কস্ট মেনটেন করতে হয়, প্রোটিন মেনটেন করতে হয়, যার কারণে ইনজুরি থাকার কারণে অনেকগুলো টুর্নামেন্ট পার্টিসিপেট করতে পারি নাই, যার কারণে আর্থিকভাবে একটু অসচ্ছল হয়ে যায়। আর কি ক্রিকেট থেকেও পিছিয়ে গিয়েছি, আর্থিকভাবে পিছিয়ে গিয়েছি। অবশ্যই মানসিক সাপোর্ট তো দেওয়ার ট্রাই করি, আমি কখনো ভেঙে পড়তে না করি। আসলে আমাদের এখন হচ্ছে না, বাট ফিউচারে যে হবে না তা তো না। আর আমি দেখছি ওর সাথে আমার 10 বছরের বেশি সম্পর্ক। তো ক্রিকেটই ওর ফার্স্ট লাভ, ক্রিকেট ওর ফার্স্ট প্রায়োরিটি। তো আশেপাশে যাই হোক আমি চাই যে ক্রিকেট চালিয়ে যাক, এটা নিয়ে ইন্সপায়ার করতে থাকি যে হবে, এখন না হোক হবে, কালকে হবে, পরশু হয়, বাট হবে, এটাই বলে। প্রথমত আমি জবটা বেছে নিয়েছি একটা ডিসিশনে, বিকজ অফ কারণ আমার 2টা বেবি আছে, আমার ওয়াইফ আছে, আমার ফ্যামিলি আছে। এখন দেখা গেছে আমি ক্রিকেটে যেহেতু সুযোগ পাচ্ছিলাম না, আমি কিন্তু কন্টিনিউসলি চেষ্টা করতেছিলাম অ্যান্ড ওয়ার্কআউট করতেছিলাম, বাট যখন সুযোগ পাচ্ছিলাম না তখন দেখা গেছে এখন ক্রিকেটই আমার আর্নিং সোর্স, আর আমার উপরেই ফ্যামিলি ডিপেন্ডেন্ট। তো আমার যখন আর্নিং সোর্সটা অফ হয়ে যায় তখন দেখা গেছে অনেক প্রবলেম ফেস করতেছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো ওই ক্ষেত্রে আমি চিন্তা করেছি যে আসলে বসে থাকার থেকে অন্ততপক্ষে কিছু করার ভালো। আর আমার ভিতরে কে কি মনে করুক আমি ওটা ম্যাটার করি না, বাট আমার ভিতরে মনে হয় কোনো কাজই ছোট না। তো আমি কাজটাকে ছোট করে দেখি না, আমি তো আর চুরি করে খাচ্ছি না, আমি কাজ করে খাচ্ছি। তো দ্যাটস ওয়াই জবটা বেছে নিয়েছি সাময়িক পরিস্থিতির জন্য। আসলে পার্সোনালভাবে এমনি আমাকে চিনে, বাট দেখা গেছে উনি অনেক ব্যস্ত থাকে, তো ওইরকমভাবে তো খোঁজখবর নেওয়া কারো পক্ষেই পসিবল না। আর যেহেতু উনি এখন বোর্ড প্রেসিডেন্ট, ওনার অনেক প্রেশার। তো আশা করছি আজকে এসছি একটা ভাইয়ের সাথে আর কি কথা বলার জন্য, বাট একটু বিজি ছিল, বাট আমি একটা চিঠি ড্রপ করেছি। বাকিটা ইনশাল্লাহ আশা করি ভালো একটা পজিটিভ রিভিউ আসবে।